আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? বাংলাদেশ নিয়ে নিউ ইয়র্ক টাইমের একটি মন্তব্য বা একটি প্রতিবেদন যেটা আসলে বাংলাদেশের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করে এখানে। নিউ ইয়র্ক টাইম কী এমন খবরটা করছে সেটা হচ্ছে যে আপনার যে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে পারে, যেটা আপনাদের হয়তো প্রশ্ন হতে পারে। নিউ ইয়র্ক টাইম যে খবরটা তৈরি করছে বা প্রতিবেদনটা তৈরি করছে, যেটা হচ্ছে যে বাংলাদেশ মৌলবাদী তন্ত্রের কবলে আর কি, এরকম একটা নিউজ করছে তারা। এখন এখানে তারা কি সঠিক না ব্যাঠিক আমি সেই বিশ্লেষণে যাচ্ছি না। এটা নিয়ে কিন্তু আসলে বাংলাদেশ এখানে প্রতিক্রিয়া জানাইছে। বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে, বা আমাদের প্রধান উপদেষ্টা এটা নিয়ে মন্তব্য করছেন যে তারা বলছেন যে এটা আসলে তারা একটা ভুল নিউজ করছে, বা তারা এখানে পক্ষপাতপুষ্ট করছে, প্রতিবেদন করছে, এরকম কথা। কিন্তু আমরা ইতিপূর্বে দেখতাম যে পূর্বের সরকার অর্থাৎ আওয়ামী লীগ সরকার থাকা অবস্থায় যুক্তরাষ্ট্রের সমর্থিত যে সমস্ত পত্রিকাগুলো কোনো নিউজ করলে সেটা আওয়ামী লীগ সরকার এটার বিরোধিতা করতো, বা আওয়ামী লীগ সমর্থিত যারা আছে তারা এটার বিরোধিতা করতো, তারা এটাকে পক্ষপাতপুষ্ট বলতো। তখন আমাদের এই যে প্রধান উপদেষ্টা সহ বা তাদের সমর্থিত বা XYZ দলগুলো, যারা বাংলাদেশে অন্যান্য দলগুলো আছে, তারা এটাকে লুইফা নিত বা এটা সঠিক হিসেবে ধরে নিত। কিন্তু আজকেও এর ব্যতিক্রম দেখলাম না, কেননা বাংলাদেশের যে আওয়ামীপন্থী যারা আছে তারা কিন্তু এটাকে আবার আপনার বলতেছে যে হ্যাঁ এটা সঠিক, যে বাংলাদেশ মৌলবাদতন্ত্রের দিকে যাচ্ছে, এটা সঠিক। আবার যারা প্রধান উপদেষ্টা সমর্থিত বা XYZ প্রধান উপদেষ্টা সমর্থিত এবং নাগরিক কমিটির পক্ষ সমর্থিত আর কি, তারা বলতেছে এটা নিউ ইয়র্ক টাইম এটা ভুল খবর করছে, এটা তাদের অন্যায় খবর হয়েছে, ভুল হয়েছে আর কি, এরকম কথা। যাই হোক, এরকম আসলে সবই স্বার্থের খেলা দেখা যাইতেছে বাংলাদেশের। যখন যারা থাকে নিজেদের স্বার্থে আঘাত লাগলে সেটা ভুলের কথা বলে, যেটা সঠিক হইলেও ভুল, ভুল হইলেও সঠিক, এরকম আর কি। আসলে বাংলাদেশের সকল মানুষের বা পক্ষে বিপক্ষে যারা থাকে তারাই আসলে সঠিক, ওই বিদেশি যারা যেই খবর করে তারাই আসলে ভুল। কেননা আওয়ামী লীগের আমলে দেখছি তখন এটার বিরোধিতা করছে, আবার বর্তমান যেই ইউনূস সরকার আছে তারাও এর বিরোধিতা করতেছে, অর্থাৎ বিদেশি সংবাদপত্রগুলো ভুল, আমাদের দেশেরগুলো সঠিক। তবে এই বিষয়ে আপনার এই যে বিদেশি যেই আপনার নিউ ইয়র্ক টাইম সম্পর্কে আওয়ামী লীগ সমর্থিত আমাদের এক বড় ভাই, আপনার কলেজের বড় ভাই মাকসুদুর রহমান ভাই, তিনি লিখছেন যে আসলে আমরাও তো পূর্বে এটার বিরোধিতা করতাম, আমরা তখন বলতাম যে এটা নিউ ইয়র্ক টাইম বা এরকম যে পত্রিকাগুলা তারা যে নিউজগুলো করছে এটা আসলে মিথ্যা, তখন এরা তো এটাকে সঠিক ভাবতো, আজকে তারা এটা দেখুক আজকে, এরকম কথা তারাও বলছে। আসলে যা কোনটা সঠিক কোনটা ব্যাঠিক সেটা আমরা জানি না আসলে। তবে যেই খবরটা লেখছে এটা বর্তমান সময়ের আলোচিত এবং জনপ্রিয় সাংবাদিক মাসুদ কামাল ভাই, তিনি তার যে কথা নামের যে একটা শো করেন, সেখানে তিনি বলছেন যে নিউ ইয়র্ক টাইম তো সঠিক লেখছে, অর্থাৎ তার দৃষ্টিতে এটা ঠিক। তার যে দূরদর্শন বা দূরদৃষ্টি সম্পন্ন জ্ঞান আছে সেটাতে তিনি ভাবতেছেন যে এটা নিউ ইয়র্ক টাইম সঠিক লাগছে, কারণ তারা অনুভব করতেছেন যে বাংলাদেশ মৌলবাদতন্ত্রের দিকে যাচ্ছে। এখানে আমার নিজস্ব অভিমত, হয়তো বাংলাদেশ মৌলবাদতন্ত্রের দিকে ওরকম যাচ্ছে কিনা সেটা আপনারা ভালো জানেন, কিন্তু বাংলাদেশ যেন একটা ধর্মীয় উগ্রপন্থার দিকে ধাবিত হইতেছে এটা কিছু সিমটমে বোঝা যায় আর কি। হ্যাঁ, আপনার ঈদের দিনে ওই জন্য আপনার কি যে বিভিন্ন মূর্তি বলেন বা যেই বলেন, এগুলো নিয়ে আপনার কীভাবে কেন করতে হবে, র্যালি করতে হবে, এটা কি পয়লা বৈশাখ নাকি? আবার যেখানে আপনার ওই যে কোনো মাজারে যায় কেন হামলা করতে হবে? তারপর আপনার মতের সাথে না মিললে তাকে কেন আপনি অন্য ট্যাগ লাগাই দিবেন, ফাতেহা দিবেন, বুলসুল? হ্যাঁ, এই সমস্ত বিষয়গুলো দিক দিয়া তাকাইলে হয়তো বোঝা যায় যে ওইরকম সিমটম আছে। তবে এই বদনামটা আমরা দেশের জনগণ হিসেবে দেশের স্বার্থে এটা আমরা নিতে চাচ্ছি না, কেননা আমরাও সরকারের সাথে সরকারের পাশে দাঁড়ায় আমরাও বলতে চাই যে এটা ভুল। কিন্তু আমাদের যেই শ্রদ্ধেয় মাসুদ কামাল ভাইদের মতো এরকম সাংবাদিকরা আছেন, তারা তো এটাকে সঠিক বলতেছেন। এখন আমরা তাদেরকেও আসলে বলতে চাই যে ভাই, আপনারা এটাকে সঠিক না বললা আপনারাও সরকারের সাথে মিথ্যা হইলেও বলেন যে এটা নিউ ইয়র্ক টাইম ভুল বলছে। তাই ভালো থাকবেন সবাই, এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।